এক সাহাবীকে হুজুর বিয়ে করবো কেন, আমার টাকা পয়সা আছে, আমার চেহারা নাই, কালো কুসকুসে মানুষ আমি, আমার কেউ পছন্দই করে না। রাসূল বলেন কে বলছে তোমার বিয়ে হবে না, যাও ওই যে মদিনার একটা বাড়ি আছে ওখানে যাও, তার সুন্দরী মেয়ে আছে, আমার কথা গিয়ে বলো বিয়ে হয়ে যাবে, পাঠায় দিলেন, যাও। সাহাবী বলতেছে হুজুর আমি যাবো তো, কিন্তু আমি যে প্রস্তাব দেবো কেমনে, আপনি একটু লিখে দেন, একটু লিখিত করে দেন, মজবুত করে নিলেন। লিখিত একটা চিঠি নিয়ে মেয়ের বাবার কাছে গিয়ে বলতেছে যে এই যে চিঠি পড়ো, তাড়াতাড়ি ব্যবস্থা করো। বুঝলেন? চিঠি পড়ছে, যখন দেখছে রাসূল পাঠিয়েছেন অস্থির হয়ে গেছেন মেয়ের বাপ। মেয়ের বাপ বলে শোনো, আমার মেয়ে তো সুন্দরী, আকাশের চাঁদের মতো উজ্জ্বল চেহারা তার, তুমি তো কালো একজন পুরুষ। রাসূল যেহেতু পাঠিয়েছেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু মেয়ে যে আপত্তি থাকে আমার কিছু করার থাকবে না। মেয়েটা এই কথাগুলো শুনে ফেলেছেন। মেয়ের বাবা গিয়ে সামনে দাঁড়ানো মাত্র মেয়েটা হাওমা করে কান্দে। মেয়ের বাপ বলে মা কেঁদো না, কেঁদো না, বুঝতে পেরেছি তোমার ছেলের পছন্দ হয় নাই। এবার মেয়ে বলছে বাবা বুঝতে ভুল করেছো, জাগতিক জীবনে আমার যদি কোনো বিয়ে হয়, আমার নবীজির পাঠানো সেই কালো ছেলেটাই হবে আমার জীবনের স্বামী। আলহামদুলিল্লাহ বলবেন না? কালো বানায় দিয়েছেন কে? ধলা বানায় দিয়েছেন কে? লম্বা বানাইছেন কে? খাটো বানাইছেন কে? দোষ কার? আল্লাহ। আল্লাহর দোষ নাই। আল্লাহ লম্বা করেছেন, খাটো করেছেন। মনক্ষুণ্ণ হওয়া যাবে না, মনকে কখনো এটার জন্য নিজেকে খাটো মনে করা যাবে না। সকল সৃষ্টি সুন্দর, কিন্তু সুন্দর চোখে দেখতে হয়, সুন্দর চোখে মানতে হয়। এক বেচারে এক যুবক বিয়ে করছে, 3 দিন যেতে না যেতেই হাওমাও করে কান্দের, বলে কি বউ বিয়ে করলাম, কালো মার্কা বউ। সুমনের বউ দেখতে কত সুন্দর, দেখেন নজর কাছে সুমনের বউর দিকে। তোমার নিজের নজর যদি না ঠিক হয়, গোটা পৃথিবীর সুন্দরী নারী তোমার সামনে যদি বউ হিসেবে হাজির করো, তাও তোমার সন্তুষ্টি আসবে না, তোমার চোখ ভরবে না। তোমার চোখ সেই সময় পরিতৃপ্ত হবে যখন তোমার চক্ষুটা একমাত্র নির্দিষ্ট করবে তোমার বউয়ের জন্য। তখন তোমার কালো বউটা পৃথিবীর সেরা সুন্দরী হয়ে যাবে, সুখ পাবে, শান্তি পাবে, দাম্পত্যময় জীবনটা তোমার জন্য আনন্দময় হয়, সুখময় হবে। আমার নবী পাঠালেন সেই কালো সাহাবীকে। মেয়ের বাপ যখন মেয়ের সামনে গিয়ে হাজির, মেয়ে বলতেছে ওই ছেলে আমার পছন্দ, নবী যাকে পছন্দ করেছেন। বলতেছে এসে ও সাদ, মেয়েও রাজি, আমিও রাজি। এই কালো সাহাবী সাদ আল আসওয়াদ সুলাইমি বলছেন আমিও তো রাজি। দৌড় মেরে নবীর কাছে চলে গেছেন, রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার সফরটা সফল হয়েছে, আজকে সবাই আমাকে পছন্দ করেছে, মেয়েও পছন্দ করেছে, মেয়ের বাপ পছন্দ করেছে, সবাই সম্মতি, সবাই রাজি হয়ে গেছে। রাসূল বললেন তোমার কি সম্মতি আছে নাকি? আমারও সম্মতি আছে, হুজুর বিয়েটা করায় দেন। রাসূল বলছেন বিয়ে তো দেব, তোমার কিছু আছে নাকি? হুজুর আপনি আমাকে যে প্রশ্ন করলেন সেই প্রশ্ন করলে আমার জীবনেও বিয়ে হবে না, টাকা পয়সা কিছুই নাই। রাসূল বলেন ফাতুহুন্না উজুরহুন্না ফারিয়্যিদা, মোহরানার টাকা তো দিতে হবে হুজুর। যেহেতু আপনি সব দায়িত্ব নিজেই নিলেন, যেহেতু আপনি আমার মেয়ে পছন্দ করায় দিলেন, সব দায়িত্ব আপনি, বিয়েটা আপনি করাচ্ছেন, আপনি আমাকে টাকাটা আপনি দেন, আমি বিয়েটা করে নেই। আমার নবীজি দুজন সাহাবীকে ডাক দিলেন, ওসমান এদিকে আসো, নুআমান এদিকে আসো, 200 200 400 দিরহাম জমা করে নিয়ে বললেন সাদ রে যাও বিয়ের বাজার করে আসো, আগামী কালকে তোমার বিয়ে হবে। টাকা নিয়ে বাজার করতে গেছেন, মদিনার বাজারে বিয়ের বাজার করতে নিয়ে এক সাহাবী তার কানে কানে এসে বলছে সাদ বিয়ের বাজার তো করতে এসেছে, তুমি কি জানো যুদ্ধের কিন্তু ডাক এসেছে, জিহাদের ডাক এসেছে, তুমি কি করবে বলো? ওই সাদ আল আসওয়াদ সুলাইমি মনে মনে চিন্তা করলেন জীবনে বিয়ের পিড়িতে বারবার বসার সুযোগ হবে, কিন্তু জিহাদের ডাকটা আমার কানে নাও আসতে পারে। বিয়ের চাইতে জিহাদকে বেশি গুরুত্ব মনে করলেন। ওই 400 দিরহাম দিয়ে বিয়ের বাজার না করে তিনি একটা ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, যুদ্ধে অংশগ্রহণ করে শাহাদাত বরণ করলেন। নবীর কানে সংবাদ চলে গেল নবীজি আমার। দৌড় মেরে তার কাছে গিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে তার চেহারার দিকে তাকায় দেখেন মস্তকটা ছিটকে পড়ে আছে, রক্তাক্ত দেহ। আমার নবীজি তার দিকে তাকায় একবার হাসেন, একবার কাঁদেন।
সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করছেন কেন? একবার কাঁদেন, একবার হাসেন, এর কারণটা কি বলুন তো? রাসূল বলেছেন, ওরে আমার সাহাবীরা, আমার সাদের বিয়ের সকল আয়োজন আমি সম্পূর্ণ করলাম, কিন্তু আমার সাদ জাগতিক জীবনে একজন নারীকে গ্রহণ করতে পারলো না, স্ত্রী হিসেবে একজন নারীকে কাছে নিতে পারলো না। এই জন্য আমি কাঁদতেছি আর আমি হাসতেছি। এই জন্য আমি নিজের চোখে দেখতে পাচ্ছি আমার সাদ দুনিয়া থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের হুরগুলো তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে চলে যেতেছে। রাসূল বললেন, আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আয়োজন, জানাজার আয়োজন করো। জানাজা সম্পূর্ণ করা হলো। রাসূল জানাজা পড়ায়া দিলেন। জানাজা শেষান্তে আমার নবীজি বললেন, যে মহিলার সঙ্গে বিয়ের কথা হয়েছিল সেই মহিলাকে আমার সামনে হাজির করো। হাজির করা হলো। রাসূল আড়াল থেকে মহিলাকে লক্ষ্য করে বলছেন, ও মদিনার সুন্দরী নারী, হুরে মদিনা, তুমি আজকে এমন স্বামী গ্রহণ করতে যে স্বামীটা আমার, যে স্বামী তোমার হতো, সেই পুরুষটা, সেই সাহাবী আমার জান্নাতে চলে গেছে। আমার সাদ যদি বেঁচে থাকতো তোমার সঙ্গে বিয়ে হয়ে যেত, কিন্তু আমার সাদ বিয়ের বাজার করতে গিয়ে সে জান্নাতের বাজার করে জান্নাতে চলে গেছে। সে একটা ঘোড়া কিনেছিল, একটা তরবারি কিনেছিল, সেই ঘোড়া এবং তরবারি তার পক্ষ থেকে আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম।